100% বিশ্বাস যার থাকবে ভগবান তাকে অবশ্যই কৃপা করবেন। যেমন করে আপনাদের সামনে একজনের কথা বলছি আমি। দ্রৌপদীকে ভরা সভা মাঝে, সেখানে অনেক গুণীজনেরা গুরুজনেরা উপস্থিত রয়েছেন, সেই সভা মাঝে কি করা হচ্ছে জানেন? অন্তর্মহল থেকে টেনে নিয়ে আসা হয়েছে। কে টেনে নিয়ে এসেছে? দুঃশাসন। দুঃশাসন যখন টেনে নিয়ে এলো, দুর্যোধন বলছে ওই রমণীর অঙ্গ থেকে বস্ত্রটা খুলে দাও। যখন দুঃশাসনের 100 হাতির বল তার শরীরে ছিল, ভালো করে মাথায় রাখবেন, দুঃশাসনের শরীরে 100 হাতির বল ছিল। যখনই বলেছে দাদার আদেশ পালন করার জন্য ওই দ্রৌপদীর বস্ত্র আকর্ষণ করতে যাবে, ঠিক সেই সময় দ্রৌপদী কি করেছে জানেন মা? এটা আমাদের জানা প্রয়োজন। সেই সময় দ্রৌপদী কি করেছে? দুটি বাহু তুলে দিয়েছে, ভগবান তুমি ছাড়া আমায় কেউ রক্ষা করতে পারবে না এই বিপদের সময়, তুমি এসে আমাকে কৃপা করো। কত কত পরিমাণে বিশ্বাস! সে জানে দুঃশাসনের শরীরে যে শক্তি আছে, আমি আমার অঞ্চলটাকে ধরে রাখলেও আমি নিজেকে টিকাতে পারবো না, রক্ষা করতে পারবো না। তাই দুটি বাহু তুলে দিয়েছে, হে ভগবান তুমি আমায় রক্ষা করো। ভগবান কি আর থাকতে পারে? ভগবান আর থাকতে পারলেন না। যখন দুটি বাহু তুলে ভগবানকে আহ্বান করেছে, ভগবান এসে দ্রৌপদীর সেই কাপড়ের মধ্যে প্রবেশ করেছে। কত টানবে টানো, দেখবো তোমার কত ক্ষমতা আছে, তুমি কোথায় ওই দ্রৌপদীর অঙ্গ থেকে বস্ত্র খুলে বিবস্ত্র করে দাও, আমি দেখবো। ভক্তমন্ডলী মায়েরা, সেদিন দ্রৌপদীকে কি বিবস্ত্র করানো হয়েছিল? দুঃশাসন বিবস্ত্র করতে পেরেছিল? পারল না, পারল না। কেন বলুন তো? শুধু একটা জিনিস, ভগবানের প্রতি অগাধ বিশ্বাস। সমস্ত কিছু দিয়ে ভগবানকে ভালোবাসে। সে জানে আমি নিজেকে আর রক্ষা করতে পারবো না, তাই তো দুটি বাহু তুলে দিয়েছিল, ভগবান তুমি আমায় রক্ষা করো। গোপেশ গোপিকা রাধা আমাদের মধ্যে যদি সেই ভক্তি জন্ম হয়, আমরা যদি সমস্ত কিছু দিয়ে ভগবানকে ভালোবাসতে পারি, ভগবান আমাদের অবশ্যই কৃপা করবেন, অবশ্যই কৃপা করবেন। যদি সেরকম আমরা ভগবানকে ভালোবাসতে পারি। তবে একটা কথা, ভগবান সেদিন কিন্তু এমনি এমনি কৃপা করলো না। ভগবানের একটা নিয়ম আছে, কি জানেন? ভগবানকে কিছু না দিলে ভগবান কিছু দেয় না। ভগবানকে আপনি একটু ভালোবাসলে ভগবান অনেকটা ভালোবাসবে, কিন্তু ভালোবাসতে হবে। আপনি যদি ভগবানের দিকে এক পাউড়ি এগিয়ে যান, ভগবান 4 পাউড়ি এগিয়ে আসে। দ্রৌপদীও কিন্তু একদিন বস্ত্র দান করেছিল। যেদিন শিশুপালকে হত্যা করার জন্য কৃষ্ণচন্দ্র তার সুদর্শন চক্রটাকে ছেড়ে দিয়ে শিশুপালের গলাটাকে ছেদন করে দেওয়ার পরে যখন আবার হাতে বসবে, ঠিক সেই সময় আঙ্গুলটা একটু কেটে গেছিল। সবাই ব্যস্ত হয়ে পড়েছে, যাও ডাক্তারকে ডেকে নিয়ে এসো, কবিরাজকে ডেকে নিয়ে এসো। পাশে দাঁড়িয়েছিল দ্রৌপদী। সে কি করলো জানেন মা? সুন্দর দামি আঁচলটা কি করেছে? ছিঁড়েছে। ছিঁড়ে কি করেছে? ভগবান কৃষ্ণের আঙ্গুলে জড়িয়ে বেঁধে দিল। যখনই বেঁধে দিয়েছে না, ভগবান হাসছে, দ্রৌপদী, দ্রৌপদী তুমি যে আমাকে আজকের এক টুকরো বস্ত্র দান করলে না, তুমি জানো না এই এক টুকরো বস্ত্রের পরিবর্তে তোমাকে আমি কত বস্ত্র যোগাবো। আমি তোমাকে আশীর্বাদ করছি, এই বস্ত্রের অভাব তোমার
কোনোদিন হবে না। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে দেখুন, আমরা যদি ভগবানকে একটু কিছু দান করি, ভগবান কত গুণে আমাদের ফেরত পাঠান। এই যে আজকে এত সুন্দর হরিবাসর হচ্ছে, অনেক ভক্ত কি করেছেন? অর্থ দিয়ে সাহায্য করেছেন, কেউ বা তার সুচিন্তিত মতামত দিয়ে সাহায্য করেছেন, কেউ বা কায়িক পরিশ্রম দিয়ে সাহায্য করেছেন। যে যেভাবেই সাহায্য করুন না কেন, তাদের প্রত্যেকটা ঋণ কিন্তু ভগবান পরিশোধ করবে। ভগবান বলেছে, আপনারা তো সবাই জানেন, সুদামা ব্রাহ্মণ মাত্র ভগবানকে 3টে নাড়ু খাইয়ে রাজ অট্টালিকা হয়ে গেছিল। তাই আজকের এই হরিবাসর করার জন্য যিনারা সাহায্য করেছেন, তিনাদের চরণে আমার শতকোটি দণ্ডবোধ প্রণাম। নিতাই গুরু গৌর প্রেমানন্দে, হরি হরি বল, 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 হরি হরি হরি। একটা কথা মাথায় রাখবেন, কোনদিন কোন সাধু ব্রাহ্মণ বৈষ্ণবের উপর অত্যাচার করবেন না, তাদেরকে পরীক্ষা করতে যাবেন না, তাদের উপর কটু কথা বলবেন না। যদি আপনারা কোনোদিন কোন সাধুর চরণে অপরাধী হয়ে যান, সমস্যা হয়ে যাবে। কিন্তু নিজে ভগবানের সন্তানদেরকে রক্ষা করতে পারলো না, ভগবান হয়ে তার সন্তানগুলোকে রক্ষা করতে পারলো না। একদিন কি হয়েছে জানেন? দ্বারকায় তখন ভগবান কৃষ্ণচন্দ্র রয়েছেন। এমন সময় দ্বারকার দিকে অনেক ঋষি মুনিরা আসছে, আর ঠিক সেই সময় ভগবান কৃষ্ণের কয়েকজন সন্তান এসে বলছে, এই শোনো শোনো, আমরা তো শুনেছি ঋষি মুনিরা ভবিষ্যৎবাণী করতে পারে, তাই যদি ভবিষ্যৎবাণী করতে পারে তাহলে আজকে আমরা পরীক্ষা করব। কি করলো জানেন? শাম্বকে ডেকে বললে, শাম্ব শোনো। শাম্বকে ডেকে নিয়ে এসে শাম্বর এই পেটে কি করেছে? একটা কড়াইকে বেঁধে দিয়েছে। কড়াই জানেন তো মায়েরা, যেটাতে রান্না করা হয়, সেই কড়াইকে বেঁধে দিয়ে ভালো করে সুন্দর করে শাড়ি পরানো হয়েছে। সুন্দর করে শাড়ি পরিয়ে ঋষিদের সামনে গিয়ে বলছে, এই ঋষিবর, আপনাকে বলতে হবে, আজকে বলতে হবে, এই আমার এই মায়ের গর্ভে কি সন্তান আছে। তাকে বলছে, তুমি এমন অভিনয়টা করবে যেন তোমার সন্তানই হলো বলে একদম। আমি আর সহ্য করতে পারছি না। ঋষিবর, আপনি বলুন এর গর্ভে কি সন্তান আছে। তারা তো ঋষি, ভূত ভবিষ্যৎ সমস্ত কিছু জানতে পারলেন। তারা বুঝতে পারলো যে এরা অন্য আর কেউ নয়, ভগবানের সন্তান। বলছে, তোমরা বিরক্ত করো না, চলে যাও, এখান থেকে চলে যাও। বলছে, ও বলতে পারবে না বলে বলছো না? যখন এমন কথা বলেছে তখন কিন্তু সেই ঋষিগণ ভীষণ রেগে গিয়ে বলছে, এর গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে তার দ্বারা তোমাদের বংশ ধ্বংস হয়ে যাবে। তারপরে শাম্বকে যখন নিয়ে এসে কাপড় চোপড় সব খুলে দেওয়া হলো, সেই কড়াইটাকে টানছে আর খুলছে না। যে লোহার কড়াইটিকে এই পেটের মধ্যে বেঁধে তাকে মেয়ে সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, সেই কড়াইটি কিন্তু আর খুলছে না, টানছে খুলছে না। তার উপরে চামড়া হয়ে গেছে। কি হবে উপায়? পিতার কাছে সবাই ছুটে গেছে, পিতা তুমি আমাদের রক্ষা করো। কি হয়েছে? সমস্ত ঘটনা খুলে বললো, তোমরা সেই সাধুদের ঋষিদের পরীক্ষা করতে গেছিলে, ঠিক সময়ে কি প্রসব হলো জানেন? একটা মুসল প্রসব হলো। মুসল, গাঁতি যাকে বলে, আপনাদের দিকে কি বলে আমি জানি না, ওই যেটা দিয়ে গর্ত খোলা হয় লম্বা করে লোহার, শাবল। ঠিক ওই শাবল প্রসব করলো। যখন শাবল প্রসব করেছে, সবাই তো ভগবানের কৃষ্ণের কাছে গিয়ে বলছে, কি হবে উপায় এবারে? বলছে, যাও ওই গঙ্গার তীরে গিয়ে কি করবে যেন, ঘষতে 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 শেষ করে দাও। এখন সেই এত বড় লোহার জিনিসটা ঘষতে 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 কি হলো না, চারিদিকে ফেনার সৃষ্টি হলো, এবং শেষে এক টুকরো রয়েছে যেটা কিন্তু আর হাতে ধরা যাচ্ছে না, আর হাতে ধরতে পারছে না, ফিকে জলে
যখনই ফেলে দিয়েছে একটা মাছ ডাবুস করে গিলে ফেলেছে। এবারে সেই মাছটি কি হয়েছে, জেলের জালে পড়েছে। সেই জেলে মাছটিকে বাজারে নিয়ে গেছে বিক্রি করতে, আর সেই মাছটি কিনেছে একটা ধীবর, জরা বেদ কিনে নিয়ে গেছে। ঠিক আছে, তো এবারে এই যে ফেনা হয়ে গেছিল ঘষতে ঘষতে না, ওই ফেনা থেকে ওই সমুদ্রের দুপারে তৈরি হলো নল খাগড়ার গাছ, ভীষণ বিষাক্ত গাছ। কিন্তু একদিন কি হয়েছে, ভগবান কৃষ্ণ ভাবছে এবারে আমার লীলাটাকে সম্বরণ করতে হবে, আমি এই পৃথিবীতে আর থাকবো না। তাই সেদিন কি করেছে, একটি নিম্ব বৃক্ষের গাছে বসে আছে, রাঙা চরণখানি টুকটুক করছে। আর যে ওই মাছটিকে কিনেছিল না, সে দেখলো সেই মাছের ভেতর থেকে সুন্দর একটি ফলা বেরিয়েছে। বলছে বাহ, এটা তো দিয়ে যদি আমি তীর তৈরি করি, তীরের আগায় লাগাতে পারি, খুব সুন্দর হবে, একদম চকচক করছে, ভীষণ ধারালো। যদি কাউকে একবার মারা যায়, সে কিন্তু সঙ্গে সঙ্গে মারা যায়। তীরের আগায় লাগিয়েছে। এবারে ভগবান কৃষ্ণ কি করেছে না, সেদিন নিম্ব বৃক্ষের ডালে বসে আছে আর তার রাঙা চরণখানি দোলাচ্ছেন। আর এমন সময় সেই জরা বেদ সেই পথ দিয়ে যাচ্ছে। আর এদিকে কি হয়েছে না, ভগবানের সব সন্তানরা মদ্যপান করে, নিজেরা মদ্যপান করে ওই গঙ্গার তীরে এসে কি করেছে না, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি শুরু করেছে। আর ঝগড়াঝাটি শুরু করাতে কি হলো, নিজেদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে, ওই একটি গাছ ভাঙছে আর মারছে। আর যখনই এক ঘা মারছে, সঙ্গে সঙ্গেই মারা যাচ্ছে। সেই গাছটি এত বিষাক্ত ছিল, নল খাগড়ার গাছ। ওই গাছটি দিয়ে যদি কাউকে একবার আঘাত করা যায়, সঙ্গে সঙ্গে মারা যাবে। সমস্ত সন্তানরা লুটিয়ে পড়ছে। আর ওদিকে ভগবান কৃষ্ণচন্দ্র যখন নিম্ব বৃক্ষের ডালে বসে আছে, ওই জরাবেদ ভাবছে ওই তো পাখি বসে আছে, পাখির ঠোঁট দেখা যাচ্ছে। যখন তীরটি চালিয়েছে, সঙ্গে সঙ্গে এসে ভগবানের চরণে বিঁধেছে। ভগবান পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে জরাবাদ দেখলো যে ওটা তো পাখি নয়, এ তো মানুষের আওয়াজ। কাছে এসে দেখলো ভগবান কৃষ্ণকে সে আঘাত করেছে। কৃষ্ণ, কৃষ্ণ, আমি কত অন্যায় করেছি, কত বড় ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করো কৃষ্ণ, আমি বুঝতে পারিনি তুমি ছিলে। তুমি এটা তো করেছো, ঠিক করেছো, এটা আমার কর্মফল। আগের যুগে, ত্রেতা যুগে তুমি ছিলে বালিপুত্র অঙ্গদ, তোমার পিতাকে আমি অন্যায় ভাবে হত্যা করেছিলাম। সেদিন তুমি প্রতিজ্ঞা করেছিলে, আমার পিতাকে যে অন্যায় ভাবে হত্যা করেছে, আমি পিতৃ হত্যার প্রতিশোধ নেব। তাই তো তুমি আজকে আমাকে হত্যা করেছো। ভক্তমণ্ডলী মায়েরা দেখুন, ভগবান নিজেও কর্মফল ভোগ করছে। এই যে আমরা দৈনন্দিন যে কর্ম করছি না, যত অপরাধ করছি, তার জন্য কিন্তু ফল আমাদের পেতে হবে। আর ওদিকে ভগবানের সন্তানরা কি করেছে, মদ্যপান করে মারামারি করে সবাই মারা গেল। এখানে ভাগবত আমাদের সিদ্ধান্ত দিল, যদি আমরা মদ্যপান করি, তাহলে আমাদের হিতাহিত জ্ঞান থাকে না, ভালো মন্দের বিচার থাকে না, না হলে ভাইয়ে ভাই যুদ্ধ করে কখনো মারা যায়। তাহলে আমাদের সতর্ক থাকতে হবে, আমরা সর্বদা যেন সুকাজে ব্যস্ত থাকি, কখনো খারাপ কাজ না করি। এবং যারা তো সুরাপান করে, তারা কখনো ভক্ত হতে পারবে না। ওই নেশা থেকে আমাদের বিরত থাকতে হবে, কারণ নেশা করলে আমাদের সঠিক ভুল এই বিচার বুদ্ধি আমাদের থাকে না। তাই তো কখনো কোনোদিন সাধু ঋষি মুনিদেরকে আপনারা পরীক্ষা করবেন না। যদি তাদেরকে পরীক্ষা করতে যান, তাহলে কিন্তু নিজেরাই ঠকে যাবেন। তাই ভগবান এখানে সিদ্ধান্ত দিলেন, নিতাই গুরু গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
নিরাকার তিনি করুণার অবতার ভগবান দয়াময় তার কৃপার সীমানা তিনি করুণার অপার ভগবান অবতার তার কৃপার সীমানা নিরাকার তিনি করুণার অবতার ভগবান দয়াময় কৃপার সীমানা হরি বল 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 সেই কৃষ্ণ একবারে ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে আপন হরে জয় রাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে আপন গৌর হরে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে আপন হরে জয় রাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে আপন গৌর হরে হরি বল 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 হরি হরি ধনমর নিত্যানন্দ পতিমর গৌরচন্দ্র প্রাণমর যুগল কিশোর। পদকর্তা এখানে কি বলছেন যে নিত্যানন্দ প্রভু আমার কাছে কোনো মানুষ নয়, নিত্যানন্দ প্রভু আমার কাছে কোনো দেবতা নয়, নিত্যানন্দ প্রভু হলো আমার কাছে কি ধন সম্পদ। আমি যদি এই বাংলার বৈষ্ণব হয়ে থাকি, এই বৈষ্ণব ধর্মের যদি আমি একজন হয়ে থাকি, যদি ধন সম্পত্তি বলে কিছু থাকে, সেটা কিন্তু আমার সেই ধন সম্পদ হলো কে না নিতাই চাঁদ। ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তির হইতুকে তৈ। শিক্ষাষ্টকের একটি শ্লোক বললাম আমি। গৌরাঙ্গ মহাপ্রভুর 8টি শ্লোক ভীষণ গুরুত্বপূর্ণ। তিনি এই 8টি শ্লোকের মধ্যে সমস্ত শিক্ষা দিয়েছেন। তার মধ্যে 4র্থ নম্বর শ্লোক, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তির হইতুকে তৈ। এখানে ধন বলতে কি বলা হচ্ছে না নিত্যানন্দ প্রভু হলো আমার ধন সম্পত্তি। আর আবার বলা হচ্ছে কি ন ধনং, আমি ধন চাই না।
আমি এত মানুষের ভালোবাসাও চাই না, আমি সুন্দর স্ত্রীও চাই না। কবিতাং বা জগদীশ কাময়, আমি কি চাই? আমি জন্ম জন্মান্তর ধরে যেন তোমার শুধু অহৈতুকী ভক্ত হতে পারি। তাহলে আমি ধন চাই না, জন চাই না, সুন্দর স্ত্রীও চাই না। আমি কি চাই? আমি শুধু তোমার ভক্ত হতে চাই। যে পদকর্তা এত সুন্দর কথাটি বললেন, এবং তিনি কি বললেন? আমাদের স্বামীকে, পতিকে, পতি হলো আমার গৌরচন্দ্র, পতি মোর গৌরচন্দ্র। প্রাণ কি? আমাদের এই প্রাণ হলো যুগল কিশোর। এত সুন্দর পদ তিনি কিন্তু রচনা করলেন। যিনি রচনা করলেন তিনি কে? নরোত্তম দাস ঠাকুর। ওগো নরোত্তম দাসে বলে মনেরি হো কিসেরে নরোত্তম দাসে বলে মনে হো হরি সে রে নরোত্তম দাসে কাহে মনে রহ ঋষে রে নরোত্তম দাসে
শ্রী নরোত্তম দাসে বলে মনে রঘু শ্রী নরোত্তম দাসে কহে মনে রঘু শ্রী নরোত্তম দাসে বলে মনে রে হরি শ্রী নরোত্তম দাসে কহে মনে রঘু শ্রী নরোত্তম দাসে বলে মনে রে হরি শ্রী নরোত্তম দাসে কহে মনে রঘু শ্রী নরোত্তম দাসে বলে মনে রে হরি শ্রী ভগবান বিষ্ণুর 10টি অবতার হয়েছিল, তার মধ্যে 5টি অবতার কিন্তু সত্যযুগে হলো। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। ভক্তমণ্ডলী মায়েরা, বিষ্ণুর 10টি অবতারের মধ্যে 5টি অবতার হলো কিন্তু সত্যযুগেই। এই সত্যযুগেই 5টি অবতারের মধ্যে একটি অবতার, সেটা ভগবান কেন হলেন সেটাই নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেটা কি না, ভগবান নৃসিংহদেব কেন এই আবির্ভূত হয়েছিলেন, ভগবান নৃসিংহদেব কেন এলেন, কি জন্য এলেন, কি জন্য এসেছিলেন, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে আজকের আমাদের লীলার বিষয়বস্তু হলো নৃসিংহ অবতার। নৃসিংহ অবতার। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাহলে ভগবান নৃসিংহদেব কেন এসেছিলেন, কার জন্য এসেছিলেন, এর মধ্যে কি তত্ত্ব, কি তথ্য আছে আমরা একটু জানব। ভগবান নৃসিংহদেব কার জন্য এসেছিলেন? প্রহ্লাদের জন্য এসেছিলেন, তাই তো? ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন। আচ্ছা, এই প্রহ্লাদের পিতার নাম কি ছিল? প্রহ্লাদের পিতার নাম কি ছিল ভক্তমণ্ডলী মায়েরা, কি জোরে বলুন? হিরণ্যকশিপু, তাই তো? আচ্ছা, এই হিরণ্যকশিপুরের পিতার নাম কি ছিল? কশ্যপ মুনি। আচ্ছা, কশ্যপ মুনির পিতার নাম কি ছিল? মরীচি। এই মরীচির পিতার নাম কি ছিল? সৃষ্টিকর্তা ব্রহ্মা। ভীষণ কঠিন বিষয়, কিন্তু এর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় আছে। আমরা ধৈর্য সহকারে আজকে আস্বাদন করার চেষ্টা করব এর মধ্যে কি আছে। ভগবান নৃসিংহদেব কেন আবির্ভূত হয়েছিলেন, কেন তিনি এসেছিলেন? আমরা জানি বৃহৎ নরসিংহ পুরাণে একটি সুন্দর শ্লোক বলা আছে। কি বলা আছে? বর্ষে বর্ষে তু কর্তব্যম মম সন্তুষ্টি কারণম মহাগুজ্জ মৃদং মানবৈর্ভব ভীরুভি। কি বলা হলো? বর্ষে বর্ষে তু কর্তব্য, প্রত্যেক বছরে আমাদের কর্তব্য একটি, কি? মহাগুজ্জ মিদং, শ্রেষ্ঠ, পরম গোপনীয় এবং শ্রেষ্ঠ, মানব বৈর্ভব ভীরুভি। এটা যদি কেউ পালন করতে পারে তাহলে এই ভব যন্ত্রণা তার দূরে চলে যাবে, সমস্ত ভয় দূরীভূত হয়ে যাবে। দেখুন, খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলা হচ্ছে, বছরের মধ্যে একটি ব্রত আছে, সেই ব্রতটি যদি আমরা করতে পারি, এই ব্রতটি হচ্ছে পরম গোপনীয় এবং শ্রেষ্ঠ। এই ব্রতটি যদি আমরা নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি তাহলে আমাদের এই ভব যন্ত্রণা দূরে চলে যাবে। সেই ব্রতটি কি? যে ব্রতটি করেছিলেন, কারা কারা করেছিলেন শুনুন। সৃষ্টিকর্তা ব্রহ্মা সৃষ্টি শক্তি লাভের উদ্দেশ্যে এই ব্রত করেছিলেন। স্বয়ং মহাদেব ত্রিপুরাসুরকে হত্যা করার জন্য, বধ করার জন্য এই ব্রত করেছিলেন। দেবতারা দেবতা হবে বলে আগের জন্মে কি করেছিল? এই ব্রতটি পালন করেছিল। এই ব্রত পালন করলে অপুত্র ভক্ত পুত্র লাভ করবেন, অর্থকামী মানুষ অর্থ লাভ করবেন, এবং আয়ুষ্কামী মানুষ যারা চাই যে আমরা বেশি দিন বাঁচতে চাই তাদের কিন্তু আয়ু বৃদ্ধি পাবে। ভক্তমণ্ডলী মায়েরা, এমন একটি ব্রত আছে আমাদের এই বছরের মধ্যে, একটি শ্রেষ্ঠ ব্রত। এই ব্রতটি কি আমি এখনো বলিনি, আরো একটু পরে বলবো। এটি হচ্ছে বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত, যেটা শাস্ত্রকার বললেন।
আচ্ছা, প্রহ্লাদের জন্য তো ভগবান অবতীর্ণ হয়েছিলেন, নৃসিংহ অবতার হয়েছিলেন। তো প্রহ্লাদ একদিন ভগবানকে বলছে যে দয়াময়, আচ্ছা আমি তোমার ভক্ত হলাম কেন বলতে পারো? আমি তোমার ভক্ত হলাম কেন? আমি সর্বদাই শুধু ভগবান ছাড়া আর অন্য কিছু জানি না, কেন? তখন নৃসিংহদেব বলছেন যে শোনো প্রহ্লাদ, তোমাকে তোমার আগের জন্মের কথা বলছি শোনো। তুমি আগের জন্মে একজন ব্রাহ্মণ সন্তান ছিলে, কিন্তু কোনোদিন বেদ পাঠ করোনি। আগের জন্মে তুমি ব্রাহ্মণ সন্তান ছিলে, কিন্তু কোনোদিন বেদ পাঠ করোনি। তুমি কি করতে জানো? সুরাপান করতে, বেশ্যা গমন করতে। প্রহ্লাদ তো অবাক হয়ে যাচ্ছে, আমি এরকম ছিলেন? বলছে হ্যাঁ, তোমার পিতার নাম ছিল বসু শর্মা, তোমার মাতা ছিল ভীষণ, তোমার মাতা ভীষণ ভালো ছিল, ভীষণ গুণবতী ছিলেন এবং ভীষণ স্বামীকে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। তোমাদের 5 ভাই ছিল, তার মধ্যে ছোট ভাই কিন্তু তুমি। তুমি সর্বদা মদ্যপান করতে আর বেশ্যা গমন করতে। তো একদিন কি হয়েছে, তোমার সেই বান্ধবীকে ডেকে বলছো, এই শোনো, আজকের আমরা না গভীর অরণ্যে প্রবেশ করব, গভীর বনে গিয়ে আমরা একটু নিজেরা সুখ আস্বাদন করব, একা একা থাকবো, সেখানে আমাদের বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। তাই সেদিনকার বলছে তুমি এবং তোমার সেই বান্ধবী দুজনে গভীর বনের মধ্যে প্রবেশ করলে। গভীর বনের মধ্যে প্রবেশ করে তোমার দুজনের মধ্যে যখন চরিত্রের কথাটা এলো, যখন চরিত্রের কথা এলো, তখন কিন্তু তুমি তাকে বলছো, তোমার বান্ধবীকে বলছো তুমি খারাপ, তোমার বান্ধবী তোমাকে বলছে তুমি খারাপ। এই চরিত্র বিষয়ক যখন কথাটা এসেছে, দুজনের মধ্যে দ্বন্দ্ব বেঁধে গেল, দুজনের মধ্যে এমন রাগ সৃষ্টি হলো। সকাল থেকে বেরিয়ে গেছো, কেউ কারোর দিকে আর ফিরেও তাকাচ্ছ না। অদূরে একটি ভগ্নাবশেষ গৃহ ছিল, সেই গৃহে তোমরা দুজনেই বসেছিলে। অনেক বড় বাড়ি ছিল, কেউ কারোর দিকে তাকাওনি পর্যন্ত। এমনকি সারাটা দিন কেটে গেল, এক ফোঁটা জল গ্রহণ করলে না। যখন রাত্রি এসেছে, যখন নিশি চলছে, রাত্রি গভীর অন্ধকার, তুমি তখন শুধু ভগবানকে জানাচ্ছ, হে দয়াময়, হে কৃপাময়, হে করুণাময়, আমি কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, সেটা আমি আজকের বুঝতে পেরেছি। আবার 4 জন ভাই, তারা কত ভালো, তাদেরকে সবাই কত সম্মান করে। আমার পিতাকে দেখলে পাড়া প্রতিবেশীরা প্রণাম করে, সবাই কত ভালোবাসে। কিন্তু আমি জীবনে সর্বদা খারাপ কাজ, কুকাজ ছাড়া ভালো কাজ কোনোদিন করলাম না। দয়াময়, ওগো কৃপাময়, ওগো দয়াময়, আমি যে খারাপ কর্ম করেছি, আমি যে অন্যায় করেছি, যে অপরাধ করেছি, আমি এখন কি করব? পথের একটি পাগলের থেকেও আমি অধম হয়ে গেছি। দয়াময়, ওগো কৃপাময়, তুমি বলো না, সারা রাত্রি ধরে তুমি শুধু কাঁদছো আর চোখের জল ফেলছো। নিরাশ সাগরে ডুবিয়াছি আমি, এসো এসো কর্ণধার। নিরাশা সাগরে ডুবিয়াছি আমি, এসো এসো কর্ণধার। নিরাশা করেছি, যে পাপ করেছি, আমি কেমন করে মুক্তি লাভ
সেদিন সারা দিন সারা রাত্রি তুমি অনাহারে থেকে শুধু আমার নাম করেছো। তোমার অজান্তে একটি তুমি ব্রত পালন করেছিলে, আর সেই তোমার অজান্তে হলে যে তুমি ব্রতটা পালন করেছিলে না, সেই ব্রতের প্রভাবে তুমি এই জন্মে এত সুন্দর এত ভালো ভক্ত হতে পেরেছো। আজ নিরাশার সাগরে ডুবিয়াছি আমি, এসো এসো করুণাদান। সেই ব্রতটি কি? সেই ব্রতটি কি যেটা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং গোপনীয়? এই ব্রতটি কবে পালন করতে হয়? বৈশাখ মাসের শুক্ল পক্ষের ত্রয়োদশী তিথিতে, চতুর্দশী, সরি, বৈশাখ মাসের শুক্ল পক্ষের চতুর্দশী তিথি। এই তিথিটির নাম হচ্ছে নৃসিংহ চতুর্দশী। নৃসিংহ চতুর্দশীর ব্রত যদি আমরা পালন করতে পারি, তার উপকারিতা আপনাদের বলেছি। যে সৃষ্টিকর্তা ব্রহ্মা সৃষ্টি শক্তি লাভের উদ্দেশ্যে এই ব্রত করেছিলেন। মহাদেব, দেবাদিদেব মহাদেব ত্রিপুরাসুরকে বধ করার জন্য এই ব্রত করেছিলেন। দেবতারা দেবতা হবে বলে আগের জন্মে এই ব্রত করেছিলেন। এই ব্রত করলে অপুত্রক ভক্ত পুত্র লাভ করবেন, আয়ুষ্কামী মানুষ আয়ু বৃদ্ধি পাবে, অর্থকামী মানুষের অর্থ বৃদ্ধি পাবে। এই ব্রতটি কি? নৃসিংহ চতুর্দশী। এটা কবে আসে? বৈশাখ মাসের শুক্ল পক্ষের চতুর্দশী। ভক্তমণ্ডলী মায়েরা, এটা কি আপনারা জানতেন? তাহলে এত বড় ব্রত। এই কিছুদিন আগে কিন্তু একটা ব্রত আমরা অনেকে করেছি বা পালন করার চেষ্টা করেছি। পৌষ সংক্রান্তি আমরা অনেকে গঙ্গা স্নান করি না, তাই তো? তো অনেকে কিন্তু বলে একটা কথা, ওঠা পড়া পাশ মোড়া তার মধ্যে ভীমা ছড়া, খেপার 14 খেপির কাঠ, আর এই নিয়ে কাল কাঠ, যদি না পারিস ভোগার খালে ডুবে মরিস। এখন আমাদের এই সনাতন ধর্মে তো অনেক ব্রত আছে। এই কথাটা কিন্তু সবার জন্য নয়, যারা ভক্ত মানুষ তাদের জন্য নয়, কিন্তু ভাবতে হবে এটা। তাহলে এটা কাদের জন্য? না, যারা কোনো কিছু করতে পারে না, কোনো ব্রত পালন করতে পারে না, তাদের জন্য। কিটা বলা হলো? ওঠা পড়া পাশ মোড়া তার মধ্যে ভীমা ছড়া, খেপার 14 খেপির কাঠ, এই নিয়ে কাল কাঠ, যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। ওঠা মানে উঠন্ত একাদশী, পড়া মানে শয়ন একাদশী, ওঠা পড়া পাশ মোড়া মানে পার্শ্ব একাদশী, তার মধ্যে ভীমা ছড়া ভীম একাদশী, ওঠা পড়া পাশ মোড়া তার মধ্যে ভীমা ছড়া, খেপার 14, খেপার 14 মানে খেপাকে মহাদেব শিব, শিব চতুর্দশী ব্রত, খেপার 14 খেপির 8, খেপিকে দুর্গা, দুর্গাষ্টমী ব্রত, এই নিয়ে কালকাট। বলছে এগুলো তোমাকে অবশ্যই পালন করতে হবে। যদি না পারিস, এবারে যদি তোমরা না পারো কি করবে? ভগার খালে ডুবে মরিস। ভগাকে ভগীরথ, ভগীরথ যাকে নিয়ে এসেছিল সেকে গঙ্গা। তাই বলছে তোমরা যদি কোনো কিছু এই ব্রতগুলো পালন করতে না পারো, তাহলে একবার অন্তত ওই পৌষ সংক্রান্তির দিনকার তোমরা কি করবে? না গঙ্গায় স্নানটুকু করবে। হৃদয় গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জপনা কৃষ্ণ না মধুর না হরি না, সবাই মিলে কিন্তু জপনা কৃষ্ণ না মধুর না হরি না, জপনা কৃষ্ণ
নাম মধুর নাম হরি নাম কৃষ্ণ মধুর পথ চলিতে কথা বলিতে তোমরা লহরে কৃষ্ণের নাম পথ চলিতে নামে বলিতে তোমরা লরে কৃষ্ণ পথ চলিতে কথা বলিতে তোমরা লহরে গৌর নাম পথ চলিতে নামে বলিতে তোমরা লরে কৃষ্ণ জপনাম কৃষ্ণ জপনাম কৃষ্ণ মধুর নাম হরি নাম একবার শয়নে একবার স্বপনে তোমরা লহরে গৌর নাম শয়নে একবার স্বপনে তোমরা লরে গৌরের নাম একবার শয়নে একবার স্বপনে তোমরা লহরে কৃষ্ণের নাম একবার শয়নে একবার স্বপনে একবার লরে কৃষ্ণ নাম জপ নাম কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম মধুর নাম জপনাম হরি নাম হবে আসিয়া প্রেমে ভাসিয়া তোমরা লহরে গৌর প্রেমে ভাসিয়া একবার লরে কৃষ্ণ নাম হবে আসিয়া প্রেমে ভাসিয়া তোমরা লহরে কৃষ্ণ নাম প্রেমে ভাসিয়া একবার লরে কৃষ্ণ নাম জপ নাম কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম জপনাম কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম জপ নাম কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম জপনাম কৃষ্ণ নাম মধুর নাম জপনাম কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম জপনাম কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম জপনাম কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম তাহলে প্রহ্লাদ আজকের প্রহ্লাদ কেমন করে ভগবানের দর্শন পেল আজকে সেই বিষয়ে আমরা আলোচনা করব। তবে যাব আমরা কিন্তু প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু হিরণ্যকশিপুরের পিতার নাম হচ্ছে কশ্যপ মুনি। এই কশ্যপ মুনির কাছ থেকে আমরা আসবো। কশ্যপ মুনির 13 জন মহিষী ছিল। হরে কৃষ্ণ, মায়েরা বুঝতে পারলেন? কশ্যপ মুনির 13 জন মহিষী ছিল, মানে 13 জন স্ত্রী ছিল। স্ত্রী মানে বুঝতে পারলেন তো সবাই? তাহলে কশ্যপ মুনির 13 জন স্ত্রী ছিল, তার মধ্যে প্রধানা ছিল 4 জন, দিতি, অদিতি, কদ্রু, বিনতা। তো একদিন কশ্যপ মুনি ভাবছেন, আমি তো এতদিন এই সংসারে থাকলাম কিন্তু ভগবানের ভজন ঠিক মতো করতে পারলাম না, তাই আমি এই সংসার ত্যাগ করে গভীর অরণ্যে গিয়ে ভগবানের আরাধনা করব। যখন এই ভাবনাটা মনে উদয় হয়েছে, বলছে আমি তো এমনি এমনি গেলে হবে না, আমার যে স্ত্রীরা রয়েছে তাদের তো অনুমতি আমাকে নিয়ে যেতে হবে। তাই রাত্রিবেলা 13 জন স্ত্রীকে ডেকেছে। যখন ডেকেছে 13 জন স্ত্রী একদম লাইন দিয়ে এসে দাঁড়িয়েছে। তোমাদেরকে আমি কেন ডেকেছি জানো? আগামী কল্য প্রভাতে আমি ভগবানের আরাধনা করার জন্য গভীর অরণ্যে প্রবেশ করব। আর তোমরা যদি কেউ আমার সঙ্গে যেতে চাও যেতে পারো, তোমরা যদি কেউ আমার সঙ্গে যেতে চাও যেতে পারো। যখন কশ্যপ মুনি এমন কথাটি বলেছে, এই 13 জন স্ত্রীর মধ্যে 12 জন স্ত্রী রাত্রিবেলা মিটিং করছে, বসে বসে আলোচনা করছে কি না, যদি আমরা ওই গভীর অরণ্যে যাই স্বামীর সঙ্গে, স্বামীর হাতটা ধরে যদি চলে যাই, কি হবে সেখানে? সেখানে থাকতে হবে আমাদের ওই বৃক্ষের তলায়, গাছের তলায় থাকতে হবে, গাছের ফল সেবা করতে হবে, গাছের ফল খেতে হবে।
ঝর্ণার জল পান করতে হবে। যখন এই সুন্দর শাড়িটা আমাদের ছিঁড়ে যাবে, ওই গাছের ছাল পরিধান করতে হবে। রৌদ্র উঠলে রৌদ্র তাপ আমাদের গায়ে এসে পড়বে। শীতের সময় আমাদের থরথর করে কাঁপতে হবে, বর্ষাতে আমাদের ভিজতে হবে। তাই 12 জন কিন্তু বলে দিল যে স্বামী, আমরা তোমার সঙ্গে যেতে চাই না। ঠিক আছে, তাহলে পরের দিন সকালবেলা যখন একদম প্রভাতকালে মুনিবর যখন শয্যা ত্যাগ করে বেরিয়ে যাবেন, ঠিক সেই সময় দরজার সামনে দুটি বাহু তুলে একজন ঘিরে দাঁড়িয়ে আছে। কে কে তুমি পথ আটকাচ্ছ আমার জন্য? কে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো? তুমি বলো কে? আমি হলাম অদিতি। আমি অদিতি। তুমি কেন আমার সামনে এসে দাঁড়িয়েছো? আমি তোমার সঙ্গে যেতে চাই স্বামী। কি বলছো? কি বলছো অদিতি? তুমি কথাটা ভেবে চিনতে বলছো তো? তুমি আমার সঙ্গে যেতে চাও? হ্যাঁ স্বামী, আমি তোমার সঙ্গে যেতে চাই। আমি তোমার চরণ সেবা ছাড়া কিচ্ছু চাই না। তুমি যদি আমার সঙ্গে না থাকো, আমি যদি তোমার সেবা না করতে পারি, তাহলে আমার এই মানব জন্মটাই যে বৃথা হয়ে যাবে। কত ভাগ্যের ফলে, কত পুণ্যের ফলে তোমার মতো স্বামী আমি লাভ করতে পেরেছি। তাই তো তোমার সেবা ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। তাই তোমার সঙ্গে আমি যেতে চাই। তুমি জানো ওখানে গেলে তোমাকে কত কষ্ট পেতে হবে? আমি জানি স্বামী। ওখানে গেলে আমাকে বৃক্ষের ফল খেতে হবে, বৃক্ষের তলায় বাস করতে হবে, বৃক্ষের গাছের ছাল পরিধান করতে হবে, ঝর্ণার জল পান করতে হবে। বৃক্ষের ফল ফুরিয়ে গেলে বৃক্ষের পাতাগুলোকে আমাকে সেবা করতে হবে। আমি জানি তুমি এত কষ্ট হবে জানা সত্ত্বেও তুমি আমার সঙ্গে যেতে চাইছো। হ্যাঁ স্বামী, আমি তবুও তোমার সঙ্গে আমি যেতে চাই স্বামী। কেমন কেমন স্ত্রী দেখুন ভক্তমণ্ডলী মায়েরা, কেমন স্ত্রী! যে স্ত্রী স্বামীর দুঃখের সময়ও পাশে থাকে, সেই তো প্রকৃত স্ত্রী। এই জগতে অনেক মায়েরা রয়েছে শুধু নিজের সুখটা খোঁজে, কিন্তু যে মানুষটা মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে নিয়ে এসে এত সুন্দর সংসারটাকে পরিবেশন করছে, চালাচ্ছে, তার সুখের দিকে আমরা কেউ তাকাই না। সন্তান বলে আমাকে টাকা দাও, কন্যা বলে আমাকে টাকা দাও, স্ত্রী বলে আমাকে দামি শাড়ি কিনে দাও, গয়না কিনে দাও। কিন্তু যে মানুষটি এত পরিশ্রম করে, এত কষ্ট করে অর্থ উপার্জন করছে, আমরা ভাবলাম না সেই মানুষটি কিভাবে সুখে থাকবে, সেই মানুষটি কিভাবে সুখে থাকতে পারে, আমরা কেউ ভাবি না। যদি কোনো মা ভেবে থাকেন, তাহলে তার নারী জন্মটা ধন্য হয়ে যাবে, নারী জন্মটা সার্থক হয়ে যাবে। পুজোর সময় আমরা সবাই বলি আমাকে দামি শাড়ি দাও, দামি জামা কাপড় দাও, কিন্তু যে দিচ্ছে, যে পিতা দিচ্ছে, আমরা কি কখনো একবার বলেছি বাবা তুমি একটা ভালো করে জামা কেনো, তুমি ভালো করে একটা পাঞ্জাবি কেনো, তুমি ভালো করে একটা ধুতি কেনো? বলি না, খুব কম জন বলে থাকে। আর জানবেন, যে পিতাকে যার সন্তান সন্ততি স্ত্রী এ কথাটি বলবে, জানবেন তিনি পিতা হওয়াটা তার সার্থক হয়েছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, স্ত্রী এমন হতে হয়, সেই জন্য তো স্ত্রীকে সহধর্মিনী বলে, যে কিনা ধর্মের সহায় হয়। স্বামী, স্বামী গো, আমি তোমার চরণ তল ছাড়া আমি কিচ্ছু জানি না, আমি তোমার সঙ্গেই যেতে চাই। তাই আজকে কি করেছে, ঠিক আছে চলো তুমি আমার সঙ্গে। গভীর অরণ্যে প্রবেশ করেছে। গভীর অরণ্যে প্রবেশ করে একটি বৃক্ষের তলায় সুন্দর করে পরিষ্কার করে দিয়ে একটা কুটির বেঁধেছে। সেই কুটিরের ভালো জায়গাটিতে ভগবানকে স্থাপন করেছে। প্রত্যেক দিন অদিতি মা কি করে জানেন? সেই জায়গাটাকে পরিষ্কার করে দেয়, পুষ্প চয়ন করে নিয়ে এসে দেয়,
আর স্বামীর যা কিছু লাগবে সবকিছু পৌঁছে দেয়। আর আমার কশ্যপমণি কি করে? মহানন্দে প্রাণ ভরে ভগবানের সেবা করে। সুন্দর গো প্রাণের ঠাকুর, তুমি তো সুন্দর, প্রাণের দেবতা শ্রী নারায়ণ। সুন্দর গো প্রাণের ঠাকুর, প্রাণের দেবতা প্রাণ গোপীনাথ। সুন্দর গো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। প্রাণের ঠাকুর, প্রাণের দেবতা প্রাণ গোপীনাথ। সুন্দর গো প্রাণের ঠাকুর, প্রাণের দেবতা প্রাণ গোপীনাথ। প্রত্যেক দিন মহানন্দে ভগবানের সেবা করে। সেবা করতে করতে 12টা বছর কেটে গেল। 12 বছর পরে একদিন কশ্যপমণি বলছে অদিতিকে, এই শোনো 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 শোনো, তুমি আমার সঙ্গে 12টা বছর কাটিয়ে দিলে, তুমি একবার তোমার দিকে তাকিয়ে দেখেছো তোমার অবস্থাটা কেমন হয়েছে? তুমি যখন এসেছিলে তোমাকে দেখতে কত সুন্দর ছিল, তোমার এখন চুলগুলোতে পাক ধরেছে, তুমি কত রোগা হয়ে গেছো, তোমার গায়ের রংটা কত সুন্দর দুধে আলতার মতো ছিল, তোমার এই গায়ের রংটা তামাটে হয়ে গেছে। জানো অদিতি, তোমার সেবাতে না আমি ভীষণ খুশি হয়েছি, আমি ভীষণ খুশি হয়েছি। তুমি বলো কি চাও? আজকে তুমি যা চাইবে তোমাকে আমি তাই দেব। তুমি বলো আমার কাছে কিছু চাও, আমার ইচ্ছে করছে তোমাকে আজকের কিছু দিতে। তুমি কি চাও বলো? স্বামী, স্বামী গো, আমি তোমার চরণ সেবা করছি, আমি তোমার চরণ সেবা করার সৌভাগ্য অর্জন করতে পেরেছি, এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। স্বামী, আমি আর কিচ্ছু চাই না, আমি যেন সারা জীবন শুধু তোমার চরণ সেবা করে যেতে পারি। আমি আর অন্য কিছু চাই না। অদিতি, তুমি কি বললে? তুমি, তোমাকে আমি কিছু দিতে চাইলাম, তুমি কিছু নিলে না। ঠিক আছে, তুমি যখন মুখ ফুটে কিছু চাইলে না, তোমাকে আমি কিছু দিতে চাই। আজকে তোমাকে আমি এমন জিনিস দেব, এমন কিছু দেব, তার জন্য জগতের মানুষ তোমাকে পুজো করবে। জানো অদিতি, তুমি চলে এসো, তোমাকে আমি আশীর্বাদ করব। তাই আশীর্বাদ করলেন আর গর্ভে হাতখানা বুলিয়ে দিয়ে 3 বার ফু দিয়ে দিলেন। অদিতি তুমি চলে যাও, তোমাকে আমি আশীর্বাদ করলাম, তুমি একজন মহান পুত্রের মা হবে। ভক্তমণ্ডলী মায়েরা, একজন পুত্রের নাম আমি বলছি, পূর্ব দিকে উদিত হয় প্রত্যেক দিন। কে বলুন তো? সূর্যদেব।
এই সূর্যদেবের মা কিন্তু অদিতি। সবাই আমরা প্রণাম করি প্রত্যেকদিন স্নান করার সময়। জবা কুসুম শঙ্কা শঙ্কাস্যপেয়ম মহাদূতেম ধান্তানিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরম। এই মন্ত্রটা বলে আমরা সবাই কিন্তু সূর্যদেবকে প্রণাম করি। এই সূর্যের মা কিন্তু এই অদিতি। এমনি এমনি এমন ভালো সন্তানের মা হওয়া যায়? ভালো সন্তানের জননী হতে গেলে মাকে আগে ভালো হতে হয়। মাটি যদি ভালো হয় তাহলেই তো ফসল ভালো উৎপন্ন হয়। আর মাটি যদি না ভালো হয় ফসল কি ভালো হয়? হয় না। মাটি আগে মাকে ভালো হতে হয়, তাহলেই কিন্তু ফসল ভালো হয়। মায়েদের 80% গুণ সন্তানের উপর এসে পড়ে। মনে করুন, মায়েদের 80% গুণ সন্তানের উপর এসে পড়ে। তাহলে মা যেমন চরিত্রের হবে, মা যেমন স্বভাবের হবে, মা যেমন মানসিকতা হবে, সন্তান কিন্তু সেরূপে গড়ে ওঠে। তাই মায়েদের ভক্তিমতী হতে হয়, মায়েদের ভগবানের আরাধনা করতে হয়, ভগবানের পুজো করতে হয়, স্বামী সেবা নিষ্ঠার সঙ্গে করতে হয়। আজকের দিনে আমরা যত যত মহান সন্তানকে দেখি, তাদের মায়েদের দিকে একটু লক্ষ্য রাখবেন। ভগবতী দেবী বিদ্যাসাগরের মা, তাই না? সে তো আপনাদের পশ্চিম মেদিনীপুরের সন্তান, তাই না? ভগবতী দেবী কিরকম ছিলেন সেটা তো আপনারা ভালো করে জানেন। বিদ্যাসাগর প্রথম যখন সংস্কৃত কলেজের অধ্যাপক হয়েছিলেন, প্রথম বেতন নিয়েছে মাকে বলছে, মা তুমি কি চাও বলো, তুমি আজকের যা চাইবে তোমাকে আমি তাই দেব। আচ্ছা, আমি যদি কোনোদিন প্রথম বেতন নিয়ে এসে আমার মাকে আমি জিজ্ঞেস করতাম, আমার মা কি বলতো জানেন? বাবা আমি অনেক কষ্ট করেছি তোমাকে মানুষ করতে, তাই তুমি আমাকে একটা বড় করে ফ্ল্যাট টিভি নিয়ে এসে দাও, নাহলে বলবে একটা 5 স্টার ফ্রিজ কিনে দাও, বলবে না? কিন্তু ভগবতী দেবী কি বলেছিলেন এটা আপনাদের সবার জানা, তবু আমি বলছি। এই শীতের সময় সেটা বলছে, বাবা আমি সবচেয়ে বেশি খুশি হব যদি তুমি আমার এই বাড়ির চারপাশে যে এত দরিদ্র দিন দরিদ্র সন্তানটা রয়েছে, তারা পরনে ঠিক মতো পোশাক পায় না, তুমি যদি ওদেরকে একটু শীতের পোশাক কিনে দিতে পারো, তাহলেই কিন্তু আমি সবচেয়ে বেশি খুশি হব। কেমন মা, কেমন মা ভাবুন। নিজের সুখের কথা একবার না ভেবে পাড়া প্রতিবেশী সন্তানের কথা কতটা ভাবলেন। এমনি এমনি বিদ্যাসাগরের মা হয়নি সে, এমনি এমনি তাকে সবাই পুজো করে না। মায়ের মানসিকতাটা এমন ছিল বলেই কিন্তু জগতের মানুষ তাকে আজও পর্যন্ত স্মরণ করে। নেতাজি সুভাষচন্দ্র বসু একদিন বলছেন, আমার মা এমনি এমনি আমাকে পায়নি, কত মন্দিরে গিয়ে মাথা কুড়েছে, কত সাধনা করেছে, তার ফলে এমন সন্তান লাভ করেছে। ভালো সন্তান পেতে গেলে মাকে আগে ভালো হতে হয়। তাই বলছে, অদিতি তুমি শোনো, তোমাকে আমি আশীর্বাদ করলাম, তোমার গর্ভে একটি মহান সন্তান আসবে, তুমি যাও, বাড়ি চলে যাও, তুমি আর এই গভীর অরণ্যে থেকো না, তোমার এই সন্তানের জন্য তোমাকে যেতে হবে। তাই স্বামীর আদেশ পালন করার জন্য, সেই সন্তানের জন্য অদিতি মা কি করলেন? গৃহে ফিরে এলেন। আর যখনই গৃহে ফিরে এসেছে, তখন দেখছে কিছুদিন পরে দিতি ভাবছে দিদির কিছু একটা হয়েছে। আস্তে আস্তে জানতে পারলো দিতি মায়ের গর্ভে সন্তান এসেছে। যখনই দেখলো যে অদিতি মায়ের গর্ভে সন্তান এসেছে, তখন দিদি বলছে, কেন? আমরা তো ওনার স্ত্রী, তাহলে দিদি যদি মা হতে পারে, তাহলে আমরা কেন মা হতে পারবো না? যেই মুহূর্তে জানতে পেরেছে, ঠিক সেই মুহূর্তে ছুটতে ছুটতে যাচ্ছে, স্বামী স্বামী গো স্বামী গো স্বামী গো স্বামী গো স্বামী গো ও গো আমার